আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নগুলোর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে অথবা গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। সেখানে পেইড কোর্সের মধ্যে এর পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে। পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 12টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান হচ্ছে 1 নম্বর করে। একের দাগে একটি সমতল দর্পণের ক্ষেত্রে আপাতন কোণ 50 ডিগ্রি হলে দর্পণের সঙ্গে প্রতিফলিত রশ্মির কোণ হবে 50 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি না 60 ডিগ্রি। সঠিক উত্তর এখানে হবে 40 ডিগ্রি, কারণ হচ্ছে প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের যে কোণ সেটা 50 ডিগ্রি, তাই দর্পণের সঙ্গে যেটা কোণ হবে সেটা হচ্ছে 90 - 50 = 40 ডিগ্রি হবে। 2 নম্বর দাগে আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর প্রতিফলনের প্রতিসরণের প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা মাত্র। এটা হবে বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। 3 নম্বর হচ্ছে একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 1 হলে চৌম্বক দৈর্ঘ্য হবে 861 0.0861 8.861 না 0.861। এখানে সঠিক উত্তর হবে 0.861। 4 নম্বর দাগে চুম্বকের একটি মেরুর সংযোগকারী সরলরেখাকে বলে উদাসীন অঞ্চল চৌম্বক অক্ষ। এরপর হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য না চৌম্বক রেখা। তো চুম্বকের 2 মেরু সংযোগকারী যে সরলরেখা তাকে বলা হয় চৌম্বক অক্ষ। নেক্সট হচ্ছে 5 নম্বর দাগে বাল্বের যে অংশটি আলো দেয় সেটি তৈরি হয় নাইক্রোম, তামা, ট্যাংস্টেন না নিকেল ধাতুর। তো বাল্বের যে অংশটি আলো দেয় সেটা হচ্ছে ট্যাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। এরপর 6 নম্বর দাগে তড়িতের কুপরিবাহী বস্তুটি হলো তামা, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক না গ্রাফাইট। তড়িতের কুপরিবাহী বস্তুটি হচ্ছে প্লাস্টিক। পরের প্রশ্ন, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো সূর্য, বায়ুপ্রবাহ, জীবাশ্ম জ্বালানি না জৈব গ্যাস। তো জীবাশ্ম জ্বালানি এটা পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়। তারপর হচ্ছে দেখো, মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় এশিয়া, আমেরিকা, ইউরোপ না আফ্রিকা মহাদেশে। সঠিক উত্তর হবে আমেরিকায় 1859 সালে আমেরিকার পেনসিলভেনিয়ায়। ওকে। তারপর হচ্ছে উদ্ভিদ ও প্রাণী দেহে যে শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ হয় তা হলো খাদ্য শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি না জৈব শক্তি। এটা হচ্ছে সৌরশক্তি। এরপর আমের যে অংশটি আমরা খাই তা হলো ফলত্বক, বহিস্তক না মধ্যস্থক না অন্তস্তক। তো আমের যে অংশটা খাই সেটা হচ্ছে মধ্যস্থক। নেক্সট হচ্ছে বীজ তৈরি হয় ফুলের যে অংশ থেকে তা হলো গর্ভাশয়, ডিম্বক, গর্ভদণ্ড না গর্ভমুণ্ড। তো বীজ তৈরি হয় ফুলের যে অংশ থেকে তা হলো ডিম্বক থেকে। অর্ধবেদ্য পর্দার 2 দিকে সম অভিস্রবণ চাপের দ্রবণ আছে এমন দ্রবণকে বলে হাইপারটনিক, হাইপোটনিক দ্রবণ। এটা হবে আইসোটনিক দ্রবণ। 2 নম্বরের নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 10 = 10। নাম্বার 1 এলইডি এর পুরো নাম কি? তো এলইডি এর পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। ওকে, লাইট ইমিটিং ডায়োড। নেক্সট হচ্ছে ড্যাশ সূর্যের অতি বেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়। তো ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়, পৃথিবীতে আসতে বাধা দেয়। ওকে। চুম্বকের পাশে একটি লোহার দণ্ড দীর্ঘদিন রাখলে সেটিও চুম্বকের ন্যায় আচরণ করে। একে ড্যাশ বলে, একে চৌম্বক আবেশ বলে। মহাজাগতিক রশ্মি ও ভূচুম্বকের ক্রিয়া প্রতিক্রিয়ায় ড্যাশ সৃষ্টি হয়। তো এটাই কি হয়? মেরুজ্যোতি বা অরোরা সৃষ্টি হয়। আয়নায় গঠিত প্রতিবিম্ব ড্যাশ হয়। তো আয়নায় গঠিত প্রতিবিম্ব কি হয়? পার্শ্বীয় পরিবর্তন যুক্ত হয় এবং অসৎ ও সমশীর্ষ হয়। ঠিক আছে। তারপরে দেখো, তড়িৎ চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয় যদি তড়িৎ প্রবাহ বন্ধ করা হয়। এটা সত্য না মিথ্যা? এটা সত্য হবে। 2টি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। কয়লা এবং খনিজ তেল। ঠিক আছে, পেট্রোলিয়াম, ডিজেল এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তারপরে দেখো, ফলে পরিণত হয় ফুলের কোন অংশ গর্ভাশয় ফলে পরিণত হয়? ফুলের গর্ভাশয় সেটা ফলে পরিণত হয়। ওকে। তারপরে ওআরএস এর পুরো নাম কি? ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ঠিক আছে, ওরাল রিহাইড্রেশন সলিউশন এটা হচ্ছে ওআরএস এর পুরো সম্পূর্ণ নাম। অভিস্রবণের সময় দ্রাবের অণুরা অর্ধভেদ্য পর্দা পেরিয়ে যেতে আসতে পারে। এটা সত্য না মিথ্যা?
এরা মিথ্যা হবে, কারণ কি না, অভিস্রবণের সময় কেবল দ্রাবক বা জলের অণু চলাচল করতে পারে। 3 নম্বর হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 2 × 2 = 4। বর্ণালী কাকে বলে? বর্ণালীর বর্ণগুলি সঠিক ক্রম অনুসারে সাজিয়ে লেখুন। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার সময় 7টি বিভিন্ন বর্ণের আলোতে ভাগ হয়ে যাওয়ার ঘটনাকে বর্ণালী বলে। বর্ণালীর বর্ণগুলি হলো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। সংক্ষেপে একে বলা হয় বেনি আসহ কলা। 2 নম্বর দেখো প্রশ্ন, তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। তো 1 নম্বর হচ্ছে ইলেকট্রিক কলিং বেল তৈরিতে, এবং 2 নম্বর হচ্ছে চোখের ভিতর লোহার সূক্ষ্ম গুঁড়ো ঢুকে গেলে তা বের করার জন্য ডাক্তারেরা এটি ব্যবহার করেন। 3 নম্বর হচ্ছে মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন? মধুতে শর্করার ঘনত্ব খুব বেশি থাকে, ফলে ব্যাকটেরিয়ার দেহ থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় জল বাইরে বেরিয়ে আসে এবং ব্যাকটেরিয়াটি মারা যায়। এ কারণে মধু নষ্ট হয় না। 4 নম্বর 3 বা 4টি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 8টি। 3 × 8 = 24। 1 নম্বর দেখে আলোর প্রতিফলন কাকে বলে? প্রতিফলনের সূত্র দুটি লেখো। তো কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় আলো অন্য কোনো তলের উপর আপতিত হলে আলোর কিছু অংশ দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, একে প্রতিফলন বলে। এর সূত্র কি? 1 নম্বর হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর 2 নম্বর হচ্ছে আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। 2 নম্বর, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নম্বর বৈশিষ্ট্য কিনা প্রতিবিম্বটি অসৎ ও সমশীর্ষ অর্থাৎ সোজা হয়। 2 নম্বর, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়। 3 নম্বর, দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। 3 নম্বর দাগের প্রশ্ন, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির 3টি উপায় লেখো। উপায় উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি করলে, ঠিক আছে, এর ক্ষমতা বৃদ্ধি পায়। আর তারপর হচ্ছে 2 নম্বর, কাঁচা লোহার মজ্জার ওপর তারের পাক সংখ্যা বৃদ্ধি করলেও এর যে শক্তি সেটা তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি পায়। 3 নম্বর, ইংরেজি ইউ আকৃতির বা অশ্বক্ষুর আকৃতির মজ্জা ব্যবহার করলে, ঠিক আছে, এই তড়িৎ চুম্বকের যে শক্তি সেটা বৃদ্ধি পায়। 4 নম্বর দেখে চৌম্বক আবেশ কাকে বলে? আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, এটা ব্যাখ্যা করো। তো একটি শক্তিশালী চুম্বকের প্রভাবে কোনো চৌম্বক পদার্থ যেমন লোহা সাময়িক চুম্বকত্ব সৃষ্টির ঘটনাকে চৌম্বক আবেশ বলে। আর আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, এটা ব্যাখ্যা করতে হবে। যখন কোনো চুম্বক কোনো লোহাকে আকর্ষণ করতে যায়, তখন আবেশের ফলে লোহার সামনের প্রান্তে বিপরীত মেরু সৃষ্টি হয়। আমরা জানি বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তাই আবেশের ফলেই আকর্ষণ সম্ভব। নাম্বার 5 দাগের প্রশ্ন, ফিউজ তার কি? এর বৈশিষ্ট্য কি কি? তো ফিউজ তার হলো টিন ও সিসার সংকর ধাতু দিয়ে তৈরি একটি সরু তার, যা বর্তনীতে নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, এর রোধ খুব বেশি। 2 নম্বর, এর গলনাঙ্ক খুব কম, ফলে তড়িৎ প্রবাহ বাড়লে এটি দ্রুত গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে। নেক্সট হচ্ছে 10 নম্বর দাগে, তড়িৎ চুম্বক কি? তড়িৎ চুম্বকের উদাসীন অঞ্চল কি? তো কোনো চৌম্বক পদার্থের, যেমন কাঁচা লোহা, এর উপর অন্তরিত তামার তার জড়িয়ে তাতে তড়িৎ প্রবাহ চালনা করলে ওই পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, একে তড়িৎ চুম্বক বলে। উদাসীন অঞ্চল কিনা? দণ্ড চুম্বকের ঠিক মাঝখানে যেখানে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে না বললেই চলে, সেই অঞ্চলকে উদাসীন অঞ্চল বলে। নেক্সট হচ্ছে 6 নম্বর দেখো, প্রতীকের সাহায্যে একটি বর্তনী আঁকো যেখানে 3টি সেল, একটি সুইচ ও একটি বাল্ব থাকবে। দেখো এরকম একটি চিত্র তোমাদের এভাবে আঁকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সুইচ, এখানে হচ্ছে বাল্ব আছে, ঠিক আছে। এরকম একটা বর্তনীর চিত্র তোমরা আঁকবে। 7 নম্বর দাগে, পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের 3টি গুরুত্ব উল্লেখ করো, অথবা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন? পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে দূষণমুক্ত পরিবেশ। এই শক্তির উৎসগুলি যেমন সৌর, বায়ু বা জলবিদ্যুৎ ব্যবহারের সময় কোনো ক্ষতিকারক গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড বা ধোঁয়া উৎপন্ন হয় না, ফলে পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন রোধ করা সম্ভব হয়। এরপর দেখো 2 নম্বর হচ্ছে অফুরন্ত যোগান। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোল এগুলো ব্যবহারের ফলে
দ্রুত ফুরিয়ে আসছে, কিন্তু পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলি প্রকৃতিতে অফুরন্ত, যা কখনোই শেষ হবে না। নেক্সট হচ্ছে 3 নম্বর, স্বল্প খরচ ও সুস্বাস্থ্য। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই শক্তি ব্যবহার অনেক সাশ্রয়ী এবং পরিবেশ নির্মল থাকায় মানুষের শ্বাসকষ্ট বা অন্যান্য পরিবেশগত রোগের সম্ভাবনা অনেক কমে যায়। নেক্সট হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে যেটা বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর যে কারণ সেটা লিখতে হবে। তো 1 নম্বর হচ্ছে এগুলি দহনের ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটা উৎপন্ন হয়, যা বিশ্ব উষ্ণায়ন ঘটায়। 2 নম্বর হচ্ছে এগুলি পুনর্ভব শক্তি, অর্থাৎ ব্যবহারের ফলে দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে জীবাশ্ম জ্বালানি এগুলো ব্যবহারের ফলে কিন্তু এগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। 3 নম্বর হচ্ছে এগুলি বায়ু দূষণ এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট করে। এরপরের প্রশ্ন, পুকুরের বা নদীর মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে? তো পুকুরের মাছের দেহকোষের রস বাইরের জল অপেক্ষা ঘন হয়, তাই অভিস্রবণ প্রক্রিয়ায় মাছের শরীরের জল প্রবেশ করে। মাছ এই অতিরিক্ত জল মূত্রের সাহায্যে বাইরে বের করে দেয়। আবার মাছের কানকোতে অবস্থিত বিশেষ কোষ, যেমন ক্লোরাইড কোষ, জল থেকে প্রয়োজনীয় লবণের যোগান বজায় রেখে দেহের জলের ভারসাম্য বজায় রাখে। পরবর্তী হচ্ছে ফুলের পরাগ মানবদেহে প্রবেশ করলে কি সমস্যা হতে পারে? ফুলের পাপড়ি রঙিন হয় কেন? তো ফুলের পরাগ মানবদেহে প্রবেশ করলে অ্যালার্জি, হাঁপানি বা অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। পতঙ্গদের আকর্ষণ করে পরাগযোগ ঘটানোর সুবিধার্থে ফুলের পাপড়ি রঙিন ও উজ্জ্বল হয়। ঠিক আছে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। সেই সঙ্গে তোমাদের পাঠ্য বইয়ের যে অধ্যায়গুলো সিলেবাসের মধ্যে রয়েছে প্রতিটা অধ্যায় খুব ভালোভাবে তোমরা কিন্তু রিডিং পড়বে। ওকে, এবং এই প্রশ্নদের যে PDF ফাইল রয়েছে সেগুলো পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। সেখানে পেইড কোর্সের মধ্যে PDFগুলো দেওয়া থাকবে। পেমেন্ট করার পর তোমরা PDFগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।